ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশন রান। আমি তনুশ্রী। আমি সাগনিক। আমি সৌজাত্য। সারাহানের পর আমরা চলেছি ছিতকুলের উদ্দেশ্যে। আর প্রথমেই চলে এসছি এমন একটা ফেমাস লোকেশনে যেখানে সবাই অন্তত একবার হলেও ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ে। কিন্নর ডিস্ট্রিক্টে নিচর গ্রামে। পার্টিকুলারলি এই লোকেশনটি কিন্তু বেশ অদ্ভুত। পুরো পাথর কেটে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। কিন্নর ডিস্ট্রিক্টের সিনিক বিউটির যে ভ্যারাইটি তা কিন্তু এই সমস্ত অঞ্চল থেকেই শুরু হয়ে যায় এবং প্রত্যেক 5-10 কিলোমিটার অন্তর অন্তর ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে যায়। আজকের পর্বে আমরা সারাহান থেকে ছিতকুলে যাব, যা অলমোস্ট 105 কিলোমিটার রাস্তা। এখানকার রাস্তা দিয়ে যত ট্রাভেল করছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। এই রাস্তাটাই দেখুন, পাহাড় যেন পুরো রাস্তাটার ওপরে ছাদের মতো দাঁড়িয়ে রয়েছে। আর এই করতে করতেই দুপুর হয়ে গেছে। এখন আমাদের লাঞ্চের টাইম। আমরা ওয়াংটুর একটু আগেই রাস্তার ধারেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নেব। দুপুরের লাঞ্চে বসেছি, আমাদের লাঞ্চ চলে এসছে। আর আউটসাইড ভিউটা অসাধারণ। আমরা চলে এসেছি কারচাম ড্যামে। এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে আমরা বাসপা রিভারকে সঙ্গী করে ছিতকুলের দিকে যাব। ছিতকুল আর খুব বেশি দূরে নয়। ছিতকুলে যাওয়ার পথে অলমোস্ট 25 কিলোমিটার আগে আমরা কামরু ফোর্ট এবং কামরু মন্দির, যেটা রাস্তাতেই পড়বে, সেটা আমরা দেখে নেব। কথিত আছে এই কামরু ফোর্ট পাণ্ডবরা হাজার হাজার বছর আগে তৈরি করেছিলেন। এর নিচের দুটো ফ্লোর রক বা পাথর দিয়ে তৈরি এবং ওপরের ফ্লোরগুলো কাঠের তৈরি। এই কামরু ফোর্ট বুশাহার ডাইনাস্টির অ্যানসিয়েন্ট ক্যাপিটালও ছিল। কামরূপ ফোর্ট ঘুরে দেখার পর আমরা ফাইনালি ছিতকুলের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আর কোথাও থামবার আমাদের কোনো প্ল্যান নেই, সোজা হোটেলে পৌঁছবো। প্ল্যান ছিল একদম হোটেলে গিয়ে নামবো, কিন্তু ছিতকুল গ্রামটিতে ঢুকেই চোখে পড়ল একটা অপূর্ব সুন্দর পাহাড়ি নদী এবং তার চারপাশের পরিবেশ এত মনোরম যে আমরা না থেমে পারলাম না। আর এই নদীর জলে পা ডুবিয়ে অপূর্ব অনুভূতি আসলো। যদিও জল কনকনে ঠান্ডা, কিন্তু আমরা এই জলে পা দিয়ে, জল হাতে মুখে জল দিয়ে ভীষণ ফ্রেশ ফিল করছি। ছিতকুলের বোর্ডে যেই ল্যাব স্টেজের নাম দেখছেন, আমরা এই হোটেলেই ছিলাম। এই হোটেলের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল, তাই আমরা এই হোটেলটিকেই চুজ করেছিলাম।
গাড়ি থেকে নেমে 3-4 মিনিট হাঁটতে হলেও এই হোটেলে পৌঁছে আপনার মন কিন্তু ভরে যাবে। চিটকুলে পৌঁছে আমাদের খুব ঠান্ডা লাগছিল আর একটু হাঁটলেই হাঁপিয়ে পড়ছিলাম। আমরা সন্ধেবেলায় একটু চিটকুলটা হেঁটে ঘুরে দেখতে পেরেছি। আর এখানে হিন্দুস্তান কা আখরি ধাবা, আমরা কালকে এখানে খেতে আসবো ব্রেকফাস্টে। আর নিচেই বাসপা রিভার। আমরা রাতের চিটকুলে ঘুরতে বেরিয়েছি। আগে অনেক কম হোমস্টে হলেও এখন প্রচুর হোমস্টে চারদিকে হয়ে গেছে। আর এখানে একটা আমরা বাঙালি হোটেলও পেয়ে গেছি যেখানে চিকেন পাওয়া যায়, সেটা অর্ডার দিয়ে আমরা একটু 4 অমলেট অলরেডি খেয়েছি। আর ডিনারের অর্ডার দিয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে বেশ দারুণ লাগছে, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। জ্যাকেট ট্যাকেট পরে রাতের চিটকুলে হাঁটতে খুবই ভালো লাগছে। গেস্ট হাউস আর নিচে বাঙালি হোটেল, একদম বাংলায় লেখা। এখানেই আমরা খাবার অর্ডার করেছি। তো দেখা যাক আমাদের খাবার রেডি হলো কিনা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের নিয়ে যাব কলপাতে। টিল দেন স্টে হেলদি, স্টে হ্যাপি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।